আবার যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হলো, ক্বালু আমান্না বিহি, এরা সাথে সাথে বলছে আমরা এটাও মেনে নিলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এই কোরআন নিশ্চয়ই আমাদের আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, ইতিপূর্বেও আমরা আল্লাহর আনুগত্যই ছিলাম, আজ আমরা নতুন করে আখিরি নবীকেও মেনে নিলাম, কোরআনকেও মেনে নিলাম। আল্লাহ বল বন্ধু, এবার তাদের পুরস্কার শোনেন। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ইতিপূর্বেও যারা আমি আল্লাহকে মেনে নিছে, এখন আপনাকেও মানছে, কোরআনকেও মানছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের প্রত্যেকটি নেক আমলের বিনিময় আমি আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল নিয়ামত পুরস্কার প্রতিদান দিতে থাকব, সওয়াব দিতে। তাদের প্রত্যেক আমলের ডাবল ডাবল নেকি, প্রত্যেক আমলের কি। এজন্য পূর্ববর্তী দিন যদি কেউ ইয়াকিনের সাথে মেনে আবার ইসলাম গ্রহণ করে, কালেমা গ্রহণ করে, কোরআন গ্রহণ করে, আল্লাহ বলেন তার প্রথম পুরস্কার হলো তার সব আমল ডাবল ডাবল নেকি। আল্লাহ বলেন এ দেখেন আরেকটু, আল্লাহ বলে বন্ধু এরা তো আগেও ইমানদার ছিল, এখনো আবার ইমানদার হইল, এ কারণেও তাদের নেকি দ্বিগুণ দ্বিগুণ। কিন্তু শুধু এই কারণে না, তাদের মধ্যে আরো কিছু গুণ আছে। এবার আল্লাহ এই গুণগুলোর প্রশংসা করতেছে, যে এদের মধ্যে আরো কিছু গুণ আছে, এই গুণগুলো কারণেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যার মধ্যেই থাকবে তাদেরকেও আমি আমার নেকি দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। বিমা সাবারু, তারা আমি আল্লাহর হুকুমের উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। একবার বলেছি ঈসা নবীকে মানো, মানছে। এখন বলছি আখিরি নবীকে মানো, মানছে। একবার বলছি ইনজিল মানছে, আবার বলছি কোরআন মানতে, এখন তারা কোরআন মেনে নিছে। তাহলে তারা আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করেছে। অতএব যে আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করে আমি তার নিয়ামত, তার নেকি, তার পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকবো। 2, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, তাদের একটা বড় স্বভাব, তারা যেই কোনো মন্দ আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা সেটা প্রতিহত করে, এটা তাদের, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ। আর এই গুণ যার মধ্যে থাকবে, মন্দ আচরণের জবাবে যে উত্তম আচরণ করবে মানুষের সাথে, আমি তাকেও দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকব। 3 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আমার পথে সাদাকা করছে, দান করছে, এ কারণে তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ। এই পুরস্কার কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে মেনে আমার পথে প্রতিনিয়ত দান সদকা করতে থাকবে, তাদের নেকিও আমি আল্লাহ দেব দ্বিগুণ দ্বিগুণ। 4 নাম্বার, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আল্লাহ বলে তাদের একটা বড় বৈশিষ্ট্য, যেই কোনো বেহুদা কথা, বেহুদা কাজ, মন্দ কথা, গুনাহ মিশ্রিত কথা, অশ্লীল কথা, বেহায়া কথা, অসভ্য কথা, নাজায়েজ কথা, হারাম কথার কোনো মজলিস পরিবেশ তারা যখনই দেখে শুনে, আ'রাযু আনহু, তারা তার থেকে সরে যায়। আর তাদেরকে গুনার এই কথার মধ্যে যদি যোগ দিতে বলে, ও আইও না, দূর বইও না, গপ মারি, গীবত করি, পরের গালিগালাজ করি, তারা বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহ নিয়ে আসি। সালামুন আলাইকুম, তোমার জন্য আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করছি, আল্লাহ যেন তোমাদেরকেও হেদায়েত দেয়। লা নাবতাগিল জাহিলিন, কোন জাহেল, মূর্খ, নাফরমান, পাপীর সঙ্গী আমরা হতে রাজি না। আল্লাহ বলে এটা তাদের আখলাক, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ কিয়ামত পর্যন্ত। আমার যে বান্দা ইমানদার, কিশোর তোমাদেরকে বলি, যুবক তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আমাকেও বলি, পর্দার আড়ালের মা বোনকেও বলি, আল্লাহ বলছে যে মন্দ কথা, মন্দ কাজ, গুনার কথা, নাপাক কথা, নাজায়েজ কথা, হারাম কথা, গালিগালাজের কথা, অসভ্য কথা, বিশ্রী কথা, নোংরা কথা, কুফরি কথা, শিরকি কথা, নিফাকি কথা, বিদআতি কথা, কবিরা কথা, হারাম যত কথা, যত পরিবেশ, এখান থেকে যে
অ্যাভয়েড করে চলে, আড়াল করে চলে, আল্লাহ বলে বান্দা তোর এই ধৈর্য সবরের কারণে তোর প্রত্যেক আমলের বদলা আমি দ্বিগুণ দ্বিগুণ দেব। সর্বশেষ আল্লাহ বলেন, হে নবী, শেষ কথা, আমি আপনাকে যা কিছু বলছি বন্ধু আপনি তো বলবেন, পুরস্কার তো দিতে থাকবেন, দেব আমি। তবে একটা কথা বন্ধু মনে রাখবেন, আমার কথা, এই কোরআনের কথা, আখিরাতের কথা, কবরের কথা, আমার কালেমার দাওয়াত আপনি তো দিতে থাকবেন। তবে এটা শুধু মনে রাখবেন, চূড়ান্ত হেদায়েত শুধুমাত্র আমি আল্লাহর হাতে, কোনো মাখলুকের হাতে না। এজন্য বাপ, আমি যে কথাটা মাঝখান দিয়ে বলছি, আমি যদি মৃত্যু পর্যন্ত বলে যাই, আমাদের সমস্ত হুজুররাও যদি মৃত্যু পর্যন্ত বলে যায়, পৃথিবীর সব বক্তা, সব ওয়াইজ, সব পীর, সব বুজুর্গ একত্রে বলে গেল, মূলত পরিবর্তন, হেদায়েত, চূড়ান্ত হেদায়েত এটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি একা চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, প্রকৃত পক্ষে হেদায়েত পাবে কারা কারা সেটা আল্লাহই জানেন। কে জানেন? একটা উদাহরণ দেই, আবু জেহেল নাম শুনছেন কিনা? আবু লাহাব নাম শুনছেন কিনা? আবু বকর নাম শুনছেন কিনা? ওমর নাম শুনছেন কিনা? তো মনে করেন এই চারজন মানুষের নাম বললাম, চারজনই কুরাইশ, চারজন একই বংশের লোক, একই মহল্লার মানুষ, একই মক্কার মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকে এরা। আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত আবু জেহেলকেও দিছে, আবু লাহাবকেও দিছে, আবু বকরকেও দিছে, ওমরকেও দিছে। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন না, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ। এই জন্য নওজোয়ান তোমাদেরকে বলি শেষ কথা, রাত গভীর আব্বা মনে রাখো, তুমি ছাড়াও ইসলাম বিজয় হবে। হ্যাঁ, সেদিন আবু জেহেলকে ছাড়া, আবু লাহাবকে ছাড়াও ইসলাম বিজয় হইছে, কালেমার বিজয় হইছে, পৃথিবীময় আল্লাহর দ্বীন প্রচার হইছে। অতএব আমরা এতটুকুই শুধু যে আমরা বলি, আমাদের জিম্মাদারি এটাই, যত চিৎকারি করি, যত আহাজারি করি, যত চোখের পানি ফেলি, ফায়সালা কোথায়? কোথায়? খালাস, আমরা এই আশায় আছি যে ফায়সালা তো আসমানওয়ালা দিবে। অতএব মাহদি আসবে, দাজ্জাল বের হবে, ইসলামের বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, পৃথিবীময় ইসলামের খেলাফত উড়বে, কালেমার পতাকা উড়বে। খোদার কসম, আগামী দিনে আরেকবার কসম খোদার, নবী বলছে যদি ইসরাফিলের ফু দিতে আর একদিনও বাকি থাকে কিয়ামতের, তবুও মাহদি আসবে, দাজ্জাল বের হবে, যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, ইহুদিদের শেষ বেঈমানের পতন হবে, মৃত্যু হবে, আল্লাহর কালেমা, ঈমানের পতাকা, ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এটা আখিরি নবীর ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। অতএব ইমানদার যুবক, দ্বীনের জন্য, মাহাদির জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কয়জন লাগবে, এই ফয়সালা কার হাতে? কারে নেবে, এই ফয়সালা কার হাতে? অতএব চরিত্রহীন যুবক, লম্পট যুবক, নারী, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো, মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকায় যায়। তোমার মতো আকামলা ছাড়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। কিন্তু একদিন চোখ বন্ধ হইলে দেখবা, কবরে গেলে ফেরেশতা তোমার মতো নাফরমানকে লাথি দিয়া কবরে পাঠাইবে জাহান্নামে। সেদিন বুঝবা এই মৌলবীদের কথা কতটা দরকার ছিল। সেদিন বুঝবা এটুকু নামাজ পড়তে পারতা, সেদিন বুঝবা আল্লাহরে ডাকতে পারতা ইচ্ছা করে, শরীর স্বাস্থ্য সবই ছিল, কিন্তু নাফরমানি করলা। অতএব রাত গভীরে আমি বললাম, সমস্ত কিশোর যুবক ভাই, দয়া করে নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো,
পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে ক বন্ধু তোর ফাড়ও তুই ভাঙ, সে জীবনও না, বলবে ভালো থাকিস, আচ্ছা যায়। এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বললাম চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজেরে চালাক মনে করো। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গায় লাইবা। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব, কিন্তু আমারে ফাঁকি দিবা কেন? আমাকে ডিঙ্গাইবা কেন? অতএব বাপ, অনেক রাত হয়ে গেল, আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় কিশোর, প্রিয় নৌজওয়ান, চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না বাপ, উলঙ্গ ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়েও না, নিজের হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও জামাতের সাথে পড়ো। দেখবা ফজরের মুসল্লি যারা, আমি বলে গেলাম মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এটা মাহাদির এবং ঈসার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে হাদিসের বক্তব্য হলো শেষ যুদ্ধ, চূড়ান্ত লড়াই ফজরের নামাজের পরে শুরু হবে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে মাহদি এবং ঈসা যুদ্ধ শুরু করবে। আসরের নামাজের ভিতরেই, আসরের ওয়াক্ত হইতে হইতেই দাজ্জাল নিহত হবে এবং সমস্ত ইহুদি নিহত হবে, এবং আসরের ওয়াক্তে মাহদি এবং ঈসার নেতৃত্বে মসজিদে আকসা বিজয়ের পতাকা, ইমানের পতাকা উড়বে, সারা পৃথিবীময় ইসলামের খিলাফা প্রতিষ্ঠা। হয় আমি দেখবো, নয় তুমি দেখবে, নয় আমার সন্তান দেখবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বৃথা হবে। কোন জালেমের পতনের আগে কেউ বোঝে না কেমনে পতন, কেমনে পতন, কিন্তু যে সময় জায়গা এ সময় সবাই বোঝে যে এমনি যাইতে আছে। বুঝেন নাই? হেলিকপ্টার উঠবার আগে কেউ বুঝছে না যে হেলিকপ্টার দিয়ে যাইবো না অটো দিয়ে যাইবো, কেউ খেয়াল করতে। কিন্তু যখন হেলিকপ্টার ছেড়ে দিছে সবাই বুঝা লাইছে যে এই জায়গা। এটাই পৃথিবী। ফেরাউন, মুসা আলাইহিস সালাম নদী দিয়ে যে রাস্তা হয়েছে 12টা, 1 মিনিট শুনেন তো। ফেরাউন পাশে আইসা দেখছে যে নদীর উপরে রাস্তা, 12টা রাস্তা, এটা দিয়ে মুসার বাহিনী পার হয়ে গেছে। ফেরাউন বলতেছে তার অনুসারীদেরকে, চলো আমরাও পার হই, ধর্ম। কিন্তু তুই তো বাদশাহ, তুই খোদা, নাউজুবিল্লাহ, তুই তো খোদা দাবি করো, তুই তো বাদশাহ, তো তার তো এটা বোঝা উচিত ছিল এত বড় নদীতে 12টা রাস্তা, এটা আমি বরাদ্দ দিলাম না, আমি স্যাংশন করলাম না, আমি উদ্বোধন করলাম না, এটি করতে গেল রাস্তাটি। আপনি কথাটা বুঝছেন? তোর তো এটা বোঝা দরকার আগে তো। কিরে কিরে এটি কে করলো আমার এলাকায়? আমি কো আল্লাহ বলে না, ব্যাক কল আইবা না, মুসার রঙে রঙে আসো, সামনে আগাও। আগাও না, এখনই না বুঝবা রাস্তা করতে গাইছে। এরপরে ডুবে গেছে কিনা বলেন? এই জন্য বুঝে কোন জালেম পতনের আগে বুঝে না পতন কিভাবে হবে, কোন পাপী জানে না। অতএব দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, সত্য সত্য, সঠিক তো ইনশাআল্লাহ। আরেকবার যুদ্ধ হবে, জিহাদ হবে, আরেকবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমগরো ডেইলি মানুষে কয়, অনেকেই হুজুর সেফে থাকেন, সাবধানে বললেন, পরিবেশ পরিস্থিতি ভালো না। 300 বছর আগে, 3000 বছর আগেরও কাউরে যদি আপনি
কবর থেকে উঠান, এ উনার আমল মানসি উনারে কইছে সেইফে থাকেন, পরিস্থিতি ভালো না, পরিস্থিতি কোনো সময় ভালো ছিল না। কথা বুঝেন না? সব সময় কি ইমানের পরীক্ষা দিতেই হবে, কালেমার পরীক্ষা দিতেই হবে। সেইফে থাকার কিছু নাই। গুলি করুক, খুন করুক, আর গুম করুক, আর যাই করুক, আমার পরিষ্কার বক্তব্য, যে যাই করে কিন্তু খোদার কসম শেষ পর্যন্ত আমাকে তো আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাবে, আর আমার মালিক ইনসাফ করবে ইনশাআল্লাহ। তিনি তো জুলুম করবে না, খালাস। অসুবিধা কি? অন্য কেউ জুলুম করলে সমস্যা কি? যেই ফয়সালা করবে উনি তো জুলুম করবে না, তো উনি তো দেখছে, উনি দেখছে না। অতএব বাপ আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য লড়ো, আল্লাহর জন্য সেজদা দাও। সমস্ত বাবাদেরকে বলি, দিন মানেন, আল্লাহকে মানেন, বিবি বাচ্চা ছেলে মেয়েকে এই শেষবারের মতো অনুরোধ করলাম, ইমানের উপরে রেখে যান, ইসলামের উপরে রেখে যান। ছেলেটাকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, পর্দানশীন বানান, স্ত্রীকে পর্দানশীন বানান। অনুরোধ করেন, অনুরোধ, চোখের পানি ফেলে প্রয়োজনে কাঁদেন। বল লগে, ছেলে মেয়ের লগে যদি নামাজ রোজার কথা বলে বুঝাইতে না পারেন তো কাঁদেন আপনি, আপনি চোখের পানি ফেলেন। নবীজির একটা একটা সুন্নাত আমল করেন, একটা একটা সুন্নত কেউ মানে না করে, আপনি মানেন, আপনি মানেন, আপনি মানেন। নবীর সুন্নাতি জীবন, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই ইত্তেবা, সুন্নাতেই জান্নাত। আমি প্রতিদিন এই কিতাব বিক্রি করি আমার গাড়িতে, সাদা গাড়িতে। তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবের মধ্যে বাংলায় আছে। বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আলেম, জ্ঞানী। উনি অনেক আলেমদের সমন্বয়ে নবীজির জীবনের ছোট বড় সমস্ত সুন্নাত একেবারে দলিল সহ এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি, একটা আশায় বিক্রি করি। উদ্দেশ্য, আমি এটা হজরতের কাছ থেকে আনছি, আইনা আইনা বেচি। কেন? আমার একটা আশা যে মুসলমানের ঘরে ঘরে একটা বই সুন্নাতের পৌঁছুক। একটা সময় মুসলমানদের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন বই ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেউর বই ঘরে ঘরে থাকতো, কোরআন শরীফের তর্জমা ঘরে ঘরে থাকতো। কম বেশি যখন যে পারছে কুদ্দুর কাদ্দুর হইলেও পড়ছে, আজ আর পড়া নাই। মোবাইল টিপতে টিপতে জাতি শেষ, বুড়াও শেষ, জোয়ানও শেষ। এই জন্য আরেকবার রসুলের সুন্নাতের একটা কিতাব সুযোগ থাকলে আমাদের সাদা গাড়ির থেকে কিনেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা বরকত দেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কথা যদি কেউ মনোযোগ দিয়ে না শুনে, চুপ না থাকে, রহমত বরকত হয় না, ফায়দা হয় না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোরআন পড়া হয়, বলা হয়, তোমাদের সামনে শোনানো হয়, তখন তোমরা দুইটা কাজ করো, দুইটা আদেশ। এক, মনোযোগ দিয়ে শোনো। দুই, চুপ থাকো। এটা আল্লাহর আদেশ যে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসিরের মধ্যে আছে রুহুল মাআনিতে, রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহর কথা কেউ যদি মনোযোগ দিয়ে শুনে চুপ থাকে তো আল্লাহ তাআলা তাকে রহমত দেয়। মানে হলো আল্লাহর কথা মানার তৌফিক দেয়, গ্রহণ করার তৌফিক দেয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই মূর্তি পূজক মুশরিকরা, তারা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত যারাই মনোযোগ দিয়ে শুনছে, ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে পরিবর্তন করে দিছে, ফলে কালেমাওয়ালা হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে আশ্চর্য এই প্রভাব, এটা দিল বদলায়, হৃদয়ের মধ্যে পরিবর্তন আনে, কলিজা নড়ে, দিল নড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
কোরআনুল কারীমের বৈশিষ্ট্য বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আরে ভাই কথা বলো কেন তোমরা? কি আশ্চর্য কথা মিলা, বারবার নিষেধ করছি, কথা বলছেন কেন? এই বেটা, বাচ্চা বেটা, মোবাইল ধরে রাখছো কেন? অপদার্থ কোথাকার। এতটুকু ছোট বাচ্চার অভিভাবক নাই এখানে? খামখেয়ালি শুরু করলেন আপনারা। বলেন এটা তামাশা করলে কি হবে? কোনো কথা যদি দিল দিয়ে মনোযোগ দিয়ে নাই শুনলেন, নাই বলতে পারলাম, তো বক্তা আসছে তো তামসা চাইছেন, এখন যান। এখন বলেন, এই বক্তা দাওয়াত দিছিল ওনারা, তো আমি আসছি, তো সারছে তো আর কি। এখন তো তামসা চাইছেন বক্তার, এখন যান তাইলে। আল্লাহর কথা শোনা দরকার ভাই। এই সবাই মিলে আমরা এক ধরনের প্রদর্শনমুখী হয়ে গেছে। সবাই ভাবি যে কারে আনলে লোক হইব। হ্যাঁ, তো লোক হয়েছে, তো এখন তো কি হয়েছে? এখন আমার কবর রাজাব মাপ, আপনাদের কবর রাজাব মাপ, মাহফিলওয়ালাদের কবর রাজাব মাপ। তো কি করবেন এটা দিয়া? কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আপনি কি করবেন? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমনের কি? আমারে না চিনে তো আমনের কি? কথা বলেন। আমার কি? আমার নিজের ফায়দা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সকলকেই আসতে হবে। আল্লাহ তাআলা বলছে ফারদান, একজন একজন। তাহলে আমি জনপ্রিয়তা দিয়া যে ওই আমার ফুলান্ডি ডাক, আমি এখন আল্লাহর কাছে যাইতেছি হিসাব দিতে, এ কথা বললে হবে? তো তাইলে বলবেন কি? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে নাই শুনেন, তো শুধু শুধু এই কষ্ট, এই রাত জাগা, রাত অনেক হয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, শীত, এর ভিতরেও আলহামদুলিল্লাহ আপনারা এই পরিমাণ মানুষ এবং কিশোর ভাই, নওজোয়ান, তোমরা আসছো আব্বা, এতো মুবারক, ভালো কথা। কিন্তু এবার তো আল্লাহর কথা বলতে দাও, শুনতে দাও, তাইলে ফায়দা হবে। একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট আছে। কারো 10 টাকা, কারো 2 টাকা আছে, কারো 50 টাকা, কারো 100 টাকা। এই 10 টাকা 50 টাকা জমা, কেউ হয়তো বলছে যে আচ্ছা যায় না, আইয়েন, আরে রবিবারে আইয়েন, কেউ কইছে সোমবারে আইয়েন, ফিরাই দিছে, বেচারা হয়তো আবার গেছে। এইভাবে বারবার গিয়া গিয়া দাঁড়ে দাঁড়ে একটা মাহফিলের জন্য কালেকশন করে, কষ্ট করে, এরপরে এই আয়োজন, এই আলো, এই ঝলমক, এই প্যান্ডেল, এই সামিয়ানা, এই সব কিছু হয়। তাহলে এই সব কিছু যে 10 টাকা দিছে, 100 টাকা দিছে, সেও তো সওয়াবের আশায় দিছে। তো এর মানে যদি এই কষ্টের এই আয়োজন, ভালোবাসার এই আয়োজনের মাকসাদ কিছু বুট বাদাম বিক্রি হইলো, কিছু চিল্লাচিল্লি হইলো, 2-4 জন পরিচিত বক্তা এখন যাদের ওয়াজ অনেকে শুনে মনে করেন এরকম, তো ওনারা আসলো, হাঙ্গামা হইলো, চিল্লাচিল্লি হইলো, সকালবেলা সবাই মিলে শুধু এতটুকু আলোচনা হইলো যে হ্যাঁ লোক হইছে, খালাস, শেষ তো না? এই অর্জন, এই মাহফিলের অর্জন হয়ে গেল, এটা সফলতা হয়ে গেল। তো বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবীজিকে বলছেন, জমিনের মধ্যে বেশি মানুষ যেদিকে, আপনি যদি তাদেরকে অনুসরণ করেন বেশি মনে করিয়া, তারা মনে রাখবেন আপনাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিবে। কোরআনের আয়াত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ অনুগত বান্দা কম, কলিল। আল্লাহ তাআলা বলে, কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে নিজের জীবনের জন্য গ্রহণ করে কম। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কথা শুনে
আমার কৃতজ্ঞতা আদায় করে কম। ইবলিস শয়তান আল্লাহকে বলছিল যে আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, আপনি আমাকে তাড়ায় দিলেন, তবে মনে রাখবেন আমি দুনিয়াতে গিয়ে আপনার প্রতিটা বান্দার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে 24 ঘন্টা গুনার ওয়াসওয়াসা দেব, গুনাহ করতে চেষ্টা করাবো। ফলে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দাকেই আপনি আপনার কৃতজ্ঞ পাবেন না। তাহলে বেশি এটা কোনো সফলতার কিছু না, কম এটা কোনো ব্যর্থতার কিছু না। সফলতা কিংবা ব্যর্থতা আখিরাতের বিবেচনায় সংখ্যার উপরে না, সংখ্যার উপরে। কোন বক্তার শ্রোতা 10 লাখ হইলে উনি সফল, আর আরেক বক্তার শ্রোতা 10 জন হইলে উনি ব্যর্থ। তাহলে সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার উপরে না, আব্বা, আসমানওয়ালা রব গ্রহণ করার উপর। তিনি যদি গ্রহণ না করে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, 4 জন, 10 জন মানুষের সামনে বয়ান করছি, 20 জন মানুষের সামনে বয়ান করছি, 10-20 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা বয়ান করছি টানা, এমন বহুদিন গেছে। খালাস, সব আল্লাহর জন্য, সব আখিরাতের আশা। অতএব কিশোর নওজোয়ান একজনও, আমি আবারও বললাম, আমার কথা যদি শুনে থাকো তাহলে মোবাইল ধরে রাখো না, ওই যে দেখো ওই একজন। আরে ভাই এটা ঠিক না, গাদ্দারি করার কি দরকার, চলে গেলে ভালো। কথা না শুনে বেয়াদবি করার চাইতে চলে গেলেই তো ভালো, ঘুমায় গেলে ভালো। এই জন্য বললাম এটা দরকার। আমাদের মূল কোরআনুল কারীম আমি এখনই আপনাদেরকে শুনাইতেছি, প্রথম যে আয়াতটা পড়ছি শোনাচ্ছি। কিন্তু আমার প্রথম কথা হলো, আমরা প্রত্যেকে আজকের জন্য বলতেছি না, ছোট বড় যে কোনো মাহফিলে, জুমার নামাজের বয়ানে, ওলামায়ে কেরামের নসিহত সর্বদাই মনোযোগ দিয়ে শোনা উচিত। এখানে খ্যাতির কিছু নাই। আপনার মসজিদের ইমামরে সারা বাংলাদেশের মানুষ চিনে না, এই জন্য আপনি শুনেন না। আমাদের মসজিদের ইমামরে সারা বাংলাদেশের মানুষ চিনার কি দরকার? সারা বাংলাদেশে আর ইমাম নাই তো, তো আপনার হুজুরে সবাই চিনতে কেন? বাহি হুজুরে কি সিরে সবাই তো বইয়া বইয়া কথা বলেন না কেন? বাকিরা কি করতে তাহলে? হ্যাঁ, তো আপনার হুজুরে সবাই চিনতে, এটা একটা বেহুদা কথা না? এটা কি দরকার? আমার আখেরাতে না দরকার, আমার কবরের মাফে না দরকার। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব। দোস্ত মনে রাখবেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুর বলছে, আমার এই সেদিনও সিলেট মাহফিলে দুপুরে খাইতে বৈশা বলতো, মাওলানা আমরা যেদিন মৃত্যুবরণ করব, মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর কথা আমরা বলতে থাকি, ওয়াজ নসিহত করতে থাকি, তারপরেও আমাদের মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগতও থাকবে, বাটফারসিটারও থাকবে। বলে আর না, আমরা যদি আর কষ্ট মষ্ট করে আর 6টা মাস ঠিক মতো ওয়াজটা করে যাইতে পারি, মানুষ সব দিনদার হইয়া জোনায়েদ বাগদাদি হয়ে যাবে, এরকম বলে। তাইলে পৃথিবীতে আলো অন্ধকার, ইমানদার নাফরমান, অনুগত অবাধ্য, জালেম মজলুম থাকবেই, এই পাপী থাকবেই, নেককারও থাকবেই, সেজদাওয়ালাও থাকবে, সেজদা ছাড়াও থাকবে। কিন্তু আমি মরে গেলে যদি আমার কবর ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, সেটা শুধরাবো কি? আমার মৃত্যুর পরে হইতে পারে এই লোক আমার পরবর্তী কারো কথায় হয়তো বদলায় গেছে, কিন্তু আমার যদি আখিরাত নষ্ট হয়, আমার যদি কবরের সামান না হয়, আমার যদি পরকাল সুন্দর না হয়, কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে নিজের ব্যাপারে, সাহাবায়ে কেরামকে এই সবক দিয়েছেন। এই পৃথিবীর সবার ব্যাপারে তুমি অজুহাত দেখাইতে পারো শেষ পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো কারণ দর্শাইতে পারবেন। আবু তালেব কেন কালেমা পড়লো না আপনার চাচা হয়েও? আপনি বলতে পারবেন যে ইয়া রব্বুল আলামিন, আমি 10 বছর টানা ওনাকে বলছি, মৃত্যুর সময়ও বলছি, চোখের পানি অজরে ফেলছি, উনি কালেমা পড়ে নাই। অমুকে কেন আপনার ছেলে, আপনার মেয়ে নূহ আলাইহিস সালাম 950 বছর বলার পরেও ওনার ছেলে কেনআন কালেমা পড়ে নাই? তো প্রত্যেকের ব্যাপারে আপনি কোনো না কোনো অজুহাত দেখাইতে পারবেন। আমি বলছি, এমনি এমনি চেষ্টা করছি, কিন্তু আপনার আমার নিজের ঈমান, নিজের নামাজ, নিজের সেজদা, নিজের গোলামি, নিজের হালাল হারাম আপনি কেন পালন করতে পারলেন না? এটার কারণে কি যুক্তি দেখাবেন? কি বলবেন? বলো না ভাই। আমার ভাই, তোমরা যারা আজকে নামাজ পড়ো নাই এক ওয়াক্ত, তুমি কি বলবা? কি বলবা? তুমি কি বুঝাইবা? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, শেষ পর্যন্ত মনে রাখবেন, এই কায়নাতের একজনও যদি আপনার সাথে না থাকে, আপনি একাই আমি আল্লাহর সমস্ত বিধানের ব্যাপারে আদিষ্ট, আপনার উপরও এই হুকুম, অতএব আপনি একাই আমার বন্দিগি, আমার গোলামি করে যাবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে, ওনার সাথে 12,000 সাহাবী ছিল, কিন্তু যুদ্ধের প্রথম আক্রমণে কাফেরদের 4,000 কাফেরের আক্রমণে, প্রথম আক্রমণেই 12,000 সাহাবী যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য ছেড়ে দিছে, এত তীব্র আক্রমণ হয়েছে। কিন্তু কিতাবে আছে সেদিন 12,000 সঙ্গী সাহাবী ছুটে গেছে নবীর থেকে হুনাইনের যুদ্ধে। খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে, জিহাদের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছিলেন। উনি এক চুল পিছপা হন, এক চুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে নাই, কারণ ওই যে শরীয়তের বিধান, উনি এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমার সাথে 12,000 লোক ছিল না বলে আমি দৌড় দিছি। আল্লাহ বলবেন না বন্ধু, 12,000 ওরা কেন দৌড় দিছে সেটা ওদেরকে জিজ্ঞেস করবো, আমনে দৌড় দিছেন কি লেগে? এটা কর। আবু বকরের উত্তর আবু বকর দিবে, ওমরের উত্তর ওমর দিবে, ওসমানের উত্তর ওসমান দিবে। আপনি আপনারটা বলেন, আপনি আপনারটা বলেন। এজন্য দোস্ত, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য কথা আছে, যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বচনের শব্দ দিয়ে আল্লাহ সরাসরি উনাকে লক্ষ্য করে বলছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ। এক বিন্দু, এক জাররা, এক ঘুণাক্ষরেও আল্লাহর মর্জির খেলাফ কিছু তিনি করতেই পারেন না, করেনই নাই জীবনের কোনো সেকেন্ডে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা শুধু নবীজিকে লক্ষ্য করে অনেক কথা বলছেন কোরআন। ফাকাতিল ফি সাবিলিল্লাহ, এই এক বচনের শব্দ, আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। নবীজিকে আল্লাহ বলছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। নবীজিকে বলছে, বন্ধু আপনি যদি শিরিক করেন, আমি আপনার পুরা জিন্দেগীর সমস্ত আমল একসাথে নষ্ট করে দেব। নবীজিকে বলছে ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। নবীজিকে বলছে সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে মিলাবেন না, শিরিক করবেন না। আপনাকে বলছি নবী, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। সাংঘাতিক কথা, যদি আপনি রাসূল শিরিক করেন তাহলে আপনাকেও অপমানিত করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন, দিন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালনের ব্যাপারে কি পরিমাণ কঠোরতা করছে।
কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই আয়াত সাংঘাতিক। তাফসীরের মধ্যে আছে, এই আয়াত যখন নাজিল হইছে নবীজি কাঁপছে, কাঁপা উঠছে নবীজি। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বলছি, আপনি আমার শ্রেষ্ঠতম রাসূল, মাহবুব আমার। আপনি যদি আমি আল্লাহর নামে একটা কথা সামান্য বাজ মানে কিছু সামান্য কথাও যদি বানিয়ে বলেন, আমি বলি নাই, আপনি আমার নামে চালাই দিলেন, আমি আল্লাহ বলি নাই, এমন সামান্য কথাও যদি আপনি বলেন, আল্লাহ তাআলা বলছেন আমি আপনার ডান হাত এভাবে টেনে ধরবো, ডান হাত টানলে মাথা আসবে আর আপনার কল্লাটা আপনার শরীর থেকে আলাদা করে ফেলবে। আপনি পড়ে দেখেন এটা তর্জমা। নবীকে বলছেন আমি আপনার হাত টেনে ধরবো এবং আপনার গর্দান আপনার দেহ থেকে আলাদা করে ফেলব। কি অর্থ এটার? কাকে বলছে বুঝছেন? এটা তো আমাদের হালাত কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার একজন অন্ধ সাহাবী নবীজির কাছ থেকে দিন শিখতে আসছে। নবীজি তখন মক্কার কুরাইশ কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। নবীজি ওনার দিকে তাকাইয়া ভাবছেন ও তো আমার পক্ষেরই লোক, আমার সাহাবী, তাকে আমি পরে বলি। তো ফলে ওনার থেকে চেহারা তাকাইয়া আবার ফিরে গেছেন, দিয়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ সংশোধন করে দিয়েছেন। আল্লাহ বলছে, বন্ধু এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। আপনি আপনার একজন সাহাবীর দিকে তাকিয়ে চেহারা আবার ঘুরাইয়া ফেললেন। আন জাআহুল আ'মা, কি অন্ধ দেখা না? আল্লাহ বলতেছে কি ঘটনা, কি সে অন্ধ দেখা? নবীজিকে বলতেছে, নবীজিকে, আপনার কাছে একজন অন্ধ আসছে, আপনি তাকে অন্ধ মনে করে ফেরত দিলেন, মূল্যায়ন করলেন না। কাজটা কি করলেন? ওরা যত মোটা তাজা হোক, ওরা তো বেঈমান, এ যত দুর্বলই হোক, এ তো ইমানদার। আপনার উচিত ছিল ইমানদারকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছে। কোরআন শরীফে আছে, কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান নবী, এটা আমি আল্লাহ আপনাকে উপদেশ দিলাম। এভাবে বলছি, তাফসীরের মধ্যে সব কিতাবে আছে। এই অন্ধ সাহাবীকে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দেখতেন আসতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারে দূরে থাকতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকে কথা বলতেন, মারহাবান, আহলান সাহলান, স্বাগতম, তুমি আসো, আগে তোমার কথা, পরে অন্য কথা, তোমার কথা কর, এইভাবে বলতেন। এই জন্য বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, আমি মোবাইলটা বন্ধ করতে বলছি এই জন্য, মূল উদ্দেশ্য হলো হয়তো মোবাইল দিয়া কাউকে দেখাইবেন, কাউরে দেখানোর দরকার নাই। বাপ নিজের জন্য গ্রহণ করেন, নিজের জন্য গ্রহণ করেন। আমি মরে গেলে দোস্ত, তুমি মরে গেলে, বাবা আপনি মরে গেলে, এই পৃথিবী যত আধুনিকই হোক, আপনার কি আমার কি? আপনার কি আমার কি? হায় মুসলমান, এটা বুঝেন না। আমার মৃত্যুর পরে যদি আমার বংশের সবাই সাদের দেশেও যদি ঘরবাড়ি করে, তা আমি কি? আমার তো নাই, আমি তো নাই, আমি তো কবরে, আমি তো কবরে। কিয়ামতের দিন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে, মনে করেন হাসরের ময়দানের 100 কোটি মানুষ কথার কথায়, তো সকলকেই আল্লাহ নবীর সুপারিশে জান্নাত দিছেন, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিছে মনে করেন, তো সেই একজন যদি আমি আনিসুর রহমান হই, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? আমার কি লাভ তখন? ঠিক আছে, ওরা সবাই জান্নাতে গেছে, আমি তো জাহান্নামী হলাম। তখন বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা জাহান্নামী ব্যক্তি এইটা নিয়ে বলবে, যাক আমি জাহান্নামে জ্বলতেছি, আমার ফুট তো বেহেশতে গেছে, এটা নিয়ে কইব আমি জাহান্নামী হইলে আমার কি, যাক আমার বউ তো জান্নাতে গেছে।
এটা নিয়ে বলবে, বরং আফসুস করবে। আফসুস আফসুস করবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তোমাদের গাল, তোমাদের চেহারা, কড়াইয়ের উত্তপ্ত তেলের মধ্যে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে, খোদার কসম তোমাদের গাল, তোমাদের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করে পোড়াইতে থাকবে। আর নাফরমান শুধু চিৎকার করবে আর বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আমার আফসোস মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। দোস্ত, তোমাদেরকে বলি বাবা, নওজোয়ান, খুব বেশি ফুর্তি করছো তোমরা খুব বেশি রঙের ঘুড়ি উড়াইতেছ, খুব বেশি তামাশা করছো। এই নতুন প্রজন্মের 14, 16, 18, 20, 25 বছরের কিশোর যুবক, তোমরা যা করছো মুসলমানের সন্তান এমনটা মানায় না, উচিত না। মুসলমানের ঘরে এক মুসলিম মায়ের পবিত্র দুধ পান করে এত আত্মবিস্মৃত, আত্মভোলা, এমন আল্লাহ বলা, আখিরাত বলা হওয়া উচিত না আব্বা। এটা সুফল আনবে না, খোদার কসম না। আখিরাত তো নাই দুনিয়ার মধ্যেও। আমি বললাম পরিষ্কার, এই অব্যাহত নারী ছবি, জিনা, ব্যভিচার, মোবাইলের অস্থির দৃশ্য দেখা, উলঙ্গ নাচ গান দেখা, এক ওয়াক্ত নামাজ না পড়া নাফরমান আগামীর পৃথিবী তোদের জন্য কল্যাণ আনবে না। মনে রাখো, তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলের চেহারা দেখলে পরিষ্কার বোঝা যায়, এই যেগুলা দাঁড়ায় আসো, বসে আছো, অধিকাংশই নওজোয়ান বেনামাজি। তোমাদের চেহারার মধ্যে নামাজের কোনো চিহ্ন নাই। বেনামাজি, বেয়াদব, বেনামাজি, বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব আর কেউ। যার কপালে সেজদা নাই সে পৃথিবীর যেই কোনো নিকৃষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জানোয়ার এজন্য সেজদা দেয় না, কারণ কোন জানোয়ারের উপরে সেজদার হুকুম নাই। মানুষ নামের এই জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলছে, অথচ সে সেজদা দেয় না, এই জন্য এইটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তার উপরে সেজদার বিধান নাই। শূকর এই জন্য সেজদা দেয় না, শূকরের উপরে সেজদার বিধান নাই। ছাগল, গরু এই জন্য সেজদা দেয় না, তাদেরকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। আব্বা তোমারে বলছে বাপ। এজন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, সর্বনিকৃষ্ট মানুষ। কোরআন শরীফের আয়াত, সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ বলছে কারা? আল্লাহ বলছে আদাউস সালাহ, এক, যারা তাদের নামাজ নষ্ট করে। দুই, ওয়াত্তাবাউস শাহওয়াত, যারা তাদের শাহওয়াত, মনের হারাম চাহিদা, কুবাসনা, মনের চাহিদা শুধু পূরণ করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, হালাল হারামের বিধান কোনো পরোয়া করে না। খোদার কসম আল্লাহ বলছে তারা সর্বনিকৃষ্ট প্রজন্ম, ওরা নিকৃষ্ট, 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 নিকৃষ্ট বেটা। অতএব বেনামাজি ছেলেরা, তোমরা যারা আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, নাফরমান, তুমি চলে গেলে ভালো হয়। যাও এখান থেকে, সরো, যাও বেটা নাফরমান, চলে যা বেটা। তোর মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে প্রার্থী? আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা? তামাশা দেখা কি করবা? হুজুরের কি করবা? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা? 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় জানোয়ার হইলা কেমনে? তোর মা তোকে দুধ পান করায় নাই? তোর মা তোকে আল্লাহ চিনায় নাই? তোর বাপ তোকে বলে নাই
তোর মক্তবের হুজুর তোকে বলে নাই? তোদের গ্রামের মসজিদে আজান হয় না? তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না নাফরমান? তুই মুসলমানের ঘরে ঘুমাস না বেটা? তোর কোনো অভিভাবক নাই বেটা? হ্যাঁ, সিনেমার ওই নর্তকী তোর অভিভাবক বেটা? মোবাইলের ওই উলঙ্গ নারী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ইউরোপ আমেরিকার কোনো বেঈমান? বলো আব্বা, জন্ম মুসলমানের ঘরে চুল রাখলা কেন বেঈমানের মতো করে? তোর আব্বা ভুলে গেলি কেন বেটা? এই নাফরমান, বাপ ভুলে গেলে তার পরিচয় থাকেনি বেটা। বল বেটা, একটা ছেলে বল, এই চুল কার মতো রাখছ বেটা? মাথা নোয়াইলে কি হবে বেটা? মুসলমানের ঘরের জন্ম নিছ কিনা বেটা? দাঁড়ায় বল বেটা। অপদার্থ মুশরিক বেঈমানের মতো, কোন ইহুদি বেঈমান, কোন খ্রিস্টান বেঈমান, কোন মুরতাদ, কোন আল্লাহর দুশমন, কোন বেঈমানের মতো চুল রাইখা মুসলিম পরিচয় দাও কোন লজ্জায়, কোন শরমে বেটা, কোন শরমে? ছি 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 বেটা, ছি। সেজদাবিহীন কপাল যাদের, তোদের কপালে থুতু মারলাম। থু তোর কপালে, থু তোর কপালে থুতু দিলাম। তুই রবের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির কোনো কদর করলা না। আমার নবীর তায়েফের প্রতি ফোঁটা রক্তের কোনো কদর করলা না। আমার নবীর উহুদের ধান শহীদ করা রক্তের কোনো কদর করলা না। যে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের জন্য ক্ষুধার কষ্টে, হাসরের ময়দানে তিনি জিজ্ঞেস করবে, উম্মত তুই কি শুনুস নাই? উম্মত, আমি না তোর জন্য তায়েফে এত রক্ত ঝরাইছি। মক্কার কাফের বেটা, নবীজির রক্ত মাখা তায়েফের রক্তাক্ত দেহ, মক্কার সবচেয়ে বড় কাফের উতবা, নবীর বড় দুশমন ছিল যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত, আবু জেহেল, আবু লাহাবের সাথে উতবা নামে এই কাফের সর্দার সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নবী যখন ফিরে আসছে মাঝ পথে, রক্ত মাখা দেহ তখনও মুছে নাই। খোদার কসম, কিতাবে আছে এই উতবা নবীকে দেখছে প্রথম এই কাফের সর্দার। এরই ভাতিজাত নবীজি আজকে 11 বছর নবীর বিরোধিতা করে গেছে মক্কায়, কিন্তু তায়েফ থেকে নবী ফিরে আসছে উতবার বাগানে, নাখলা নামক জায়গায়, মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকছে তখন উতবা বাগানে ছিল। সে দূর থেকে তাকাইয়া দেখছে ভাতিজার সারা দেহে রক্ত মাখা, তায়েফ থেকে ফিরে আসছে। আল্লাহর কসম, কিতাবে লিখছে সে তো কালেমা পড়ে নাই, কিন্তু এই কাফের সর্দার নবীজির রক্ত মাখা দেহ দেখা চিৎকার দিয়া কাঁদছে আর বলছে, তায়েফবাসী, আজ 11 বছর আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, কিন্তু কোনোদিন তাকে এভাবে মারি নাই। তোরা আমার ভাতিজারে কেমনে পারলি এভাবে মারতে? আমার ভাতিজারে কেমনে মারলি? আমার এতিম ভাতিজারে কেমনে মারলি? আর তোদের চেহারা দেখে কি মনে হয় আব্বা? কার মতো চুল রাখলা? অধিকাংশ ছেলে দাঁড়াইলে যদি জিজ্ঞাসা করেন যে সারাদিনে একবার পেশাব করে পানি নিছনি, নাফরমান বলবে না। টয়লেট পেপার চিনুনি না, আল্লাহকে একটা সেজদা দিছুনি না। সারাদিন সারা রাত মোবাইলে শুধু নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল জিনা ব্যভিচারের দৃশ্য। আহা, নারী ছাড়া লজ্জাস্থান যারা, তার জীবনের আর কিছু নেই। তার জীবনের একটাই যে লজ্জাস্থান যে একটা আছে, এটার চাহিদা পুরো। একটা পেশাবের রাস্তার কাছে এই কাপুরুষ হেরে গেছে। এই কাপুরুষ পেশাবের রাস্তার কাছে হেরে গেছে। এই কি যুদ্ধ করবে? এই ইসলামের জন্য কি করবে? এ তো সামান্য পেশাবের রাস্তার শাহওয়াত।
লজ্জাস্থানের চাহিদা, এর জন্যই এই সারাদিন রাত নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। এ কি খাবারের চাহিদা পূরণ করে এটা দিয়া? তৃষ্ণার চাহিদা পূরণ করে এটা দিয়া? শরীরের মধ্যে সুস্থতা আনে এটা দিয়া? ভিটামিনের জন্য এটা? তো কি চাচা বলেন? তার লজ্জাস্থানের চাহিদা। আর কি? তাইলে বেটা কাপুরুষ, তুই বেটা পেশাবের রাস্তার কাছে হারিয়ে গেছ। তোর মতো আকামলা দিয়া পৃথিবীতে হবে কি বেটা? বল বেটা। এজন্য ভাবো, আমি বলতে চাইছি এটা, আমি জনপ্রিয়তা বুঝি না, ছোট বড় মাহফিল বুঝি না, অনেক লোক হয়েছে না কম হয়েছে এটা আমার কিচ্ছু আসা যায় না। আমি সবসময় এক তালেই বলতে চেষ্টা করি। বেশি বা কম দ্বারা প্রভাবিত হওয়া এটা কোনো প্রয়োজনীয় কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবীজি বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন? এক যুবক আল্লাহ চিনবে, এক যুবক মালিককে সেজদা দিবে, আমার 30 বছর সার্থক। এক যুবক যদি বলে, আল্লাহ আমি আপনাকে আর নারাজ করব না, আমি আপনাকে সেজদা দেব, এক ফোঁটা চোখের পানি যদি কোনো যুবকের পড়ে, আমার 21 বছর সার্থক। আমি তো ভোটে দাঁড়াইছি না যে আমার এত মানুষের সমর্থন দরকার। আমি ভোটে তো দাঁড়াই কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার প্রচারণাও করি না। তাইলে আমি জনসমর্থন দিয়ে করব কি? আমি জনপ্রিয়তা দিয়ে করব কি বাবা? চলেন আর অল্প একটু সময় কোরআন কারীমের যে কয়েকটা আয়াত আমি পড়ছি সংক্ষিপ্ত তর্জমা শুনেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, কিশোর ছেলেরা, যুবক, এত বিপুল পরিমাণ তোমরা চারিদিকে তাকায় দেখো, তোমাদের সমবয়সী বেশি, তোমরা সর্বোচ্চ 20-30 কিলোমিটার জায়গার থেকে আসছো। তোমরা সারা বাংলাদেশের ছেলে না, এখানে তোমরা সর্বোচ্চ এই এলাকার আশেপাশের 20-30 কিলোমিটার জায়গার ছেলে। তাহলে মাত্র 20-30 কিলোমিটার জায়গার থেকে যদি এখানে 2000 ছেলে হয়, ধরেন কথার কথা, আর সেখান থেকে যদি 1800 ছেলেই বেনামাজি হয়, তো ইসলামের কি হালাত, আমার দেশের কি হালাত হিসাব করেন মিয়া। 2-3টা স্লোগান হইনা লাফাইলে হইতো না, বুঝেন না হিসাবটা? আমি হিসাব নিলাম, এরা সারা বাংলাদেশ থেকে আসছে, এনে কি পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে? তাহলে এরা এই সীমাবদ্ধ একটি এলাকার 30 কিলোমিটারের ছেলে মনে করেন, তো এই 30 কিলোমিটারের ছেলে যদি 2000 হয়, আচ্ছা তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো, তোলো তোলো, মাশাআল্লাহ, দেখছেন? বুড়া মানুষ কো? হাত নামাও, হাত নামাও। তাইলে বাবা শুনুন, আমার কথা হলো আত্মতৃপ্তিতে ভুগলে হবে না, সময় এখন হিসাবে। এখন কি করা দরকার? হিসাব করা দরকার, হিসাব করা দরকার বাবা। আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। মানে এই হুজুরের এখন শ্রোতা বেশি, তো কিছে? এটা কোনো আত্মতৃপ্তির কিছু না। স্লোগান দিছে, উড়াইয়া লাইছে হুজুরে, যেই স্লোগান দিছে না, এটা কিছু না, এটা কিছু না। হিসাব করা দরকার। একটা যুবক ছেলে ভাই, তোমার কাছে আমার অনুরোধ, একজন তোমার কাছে বললাম, তুমি তোমার এলাকার এতগুলো ছেলের দিকে তাকাইয়া দেখো নামাজি কয়জন। তাহলে একটি দেশের 92% মুসলমানের বাংলাদেশে, প্রায় 12-14 কোটি মুসলমানের বাংলাদেশে যদি 30 কিলোমিটার জায়গার 2000 ছেলে, তার থেকে যদি 1800 ছেলেই নামাজ না পড়ে, তাহলে এইভাবে প্রতি 30 কিলোমিটার দৈরা গোনেন সারা বাংলাদেশের, তাহলে নামাজি কই? নামাজি বিহীন কই? তো সেজদা বিহীন ইমানের শক্তি আসবে কোত্থেকে? সেজদা বিহীন
আল্লাহর জন্য জীবন দেওয়া অকাতরে দেশের জন্য ইমানের জন্য এই হিম্মত সেজদাবিহীন আসবে না। স্লোগান দেওয়া যাবে। শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবক, 33 বছরের যুবক, সে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই, আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই। সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই। এই যুবক ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো প্রতিদিন। খোদার কসম সে ফজরের নামাজ জামাতে পড়তো। তার বাবা আলেম ছিলেন, সে নিজে হাফেজে কোরআন ছিল। ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত, বন্ধুদেরকে উঠাইতো। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে মসজিদ থেকে ফিরছিল, তো এরপরে গুলিবিদ্ধ হয়েছে। আমার বন্ধু এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারতো বিশুদ্ধ, রসুলের হাদিস পড়তে পারতো বিশুদ্ধ। তার মা পর্দানশীন, তার স্ত্রী পর্দানশীন, তার ভাই বড় আলেম, তার বাবা বড় আলেম, সে নিজে হাফেজে কোরআন, সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে। আল্লাহ তাআলা এই জন্য বলছে, যুবক দেশপ্রেমের কথা তো অনেকেই বলে, মাতৃভূমির কথা তো অনেকেই বলে, রাজনীতির লম্বা লম্বা স্লোগান, বক্তৃতা, বিবৃতি অনেকেই তো মারে, কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ঈমানও দেখলাম, দেশপ্রেমও দেখলাম, দুইটা আমি একসাথে গ্রহণ করে। তুমি হাদি চেয়েছিলে মাত্র 500 ভোট, সে বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার 500 ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আরশ আজিমের মালিক আল্লাহ বলে, তোর ফজরের সেজদার বদৌলতে আমি আল্লাহ 18 কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম, যা। সে চেয়েছে 500 সমর্থন, আল্লাহ বলছে যা 18 কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কাঁদছে কিনা বলো ভাই? আজকে আমি তার কবর জিয়ারত করছি, আজ আমি তার কবর জিয়ারত করে আসছি 11টা, 11:30টার দিকে। আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অজস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে। যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আমার ভাই, তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই, কোনো টাকা পয়সা খরচ করে নাই, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল, ইমানের মধ্যেও বিশুদ্ধতা ছিল। দেশপ্রেম বলতে যা বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথা, মাতৃভূমির স্বাধীনতার কথা, নিরাপত্তার কথা, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে। যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমিন আমার সীমান্তের হেফাজতে, আমি হাদি একাই বলে যাব। সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ। হ্যাঁ, কেউ না থাকুক আমার, আমি বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে যুবক। এই জন্য যুবক ভাই তোদেরকে বলি, মরিলে এমন মরা ময়ূর, বাঁচলে এমন বাঁচা বাইছ। যে মরণে চোখের পানি ঝরে, যে মরণে হাফেজ কাঁদে, আলেম কাঁদে, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই কাঁদে। এমন মরাই ময়ূর। নারী দেখতে দেখতে ময়ূর না, ছবি দেখতে দেখতে ময়ূর না, আব্বা উলঙ্গ নাচ দেখতে দেখতে ময়ূর না। সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখেরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান মনে রাখিস আব্বা, দুনিয়া কোনো জানোয়ার তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোনো মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম কোনো মানুষ কুত্তার নামও রাখে না।
আবু জাহেল এই নাম কোনো মানুষ আমার নবীর এই দুশ্মনের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে না। এ বাতে খাইতে বা এ বেডি সাইবারি, হ্যাঁ চা, অসুবিধা কি? দেখো নর্তকী দেখো, জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম 1450 বছর আগে এক যুবক কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে। বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই। বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। মনে রাখো, এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল, তৃতীয় উসমান সে। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হয়েছে। হ্যাঁ, রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ ঝরাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এজন্য যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নারী দেখে দেখে শেষ হইও না। আজকে সেজদা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী আমল নামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না? তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো। সুপারিশের কোনো কাগজপত্র লাগতো না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়?
আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? আবার যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হলো, ক্বালু আমান্না বিহি, এরা সাথে সাথে বলছে আমরা এটাও মেনে নিলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এই কোরআন নিশ্চয়ই আমাদের আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি নাজিল হয়েছে। সুবহান। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, ইতিপূর্বেও আমরা আল্লাহর আনুগত্যই ছিলাম, আজ আমরা নতুন করে আখিরি নবীকেও মেনে নিলাম, কোরআনকেও মেনে নিলাম। আল্লাহ বল বন্ধু, এবার তাদের পুরস্কার শোনেন। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ইতিপূর্বেও যারা আমি আল্লাহকে মেনে নিছে, এখন আপনাকেও মানছে, কোরআনকেও মানছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের প্রত্যেকটি নেক আমলের বিনিময় আমি আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল নিয়ামত পুরস্কার প্রতিদান দিতে থাকব, সওয়াব দিতে। তাদের প্রত্যেক আমলের ডাবল ডাবল নেকি, প্রত্যেক আমলের কি? এজন্য পূর্ববর্তী দিন যদি কেউ ইয়াকিনের সাথে মেনে আবার ইসলাম গ্রহণ করে, কালেমা গ্রহণ করে, কোরআন গ্রহণ করে, আল্লাহ বলেন তার প্রথম পুরস্কার হইল তার সব আমল ডাবল ডাবল নেকি। আল্লাহ বলেন এ দেখেন আরেকটু, আল্লাহ বলে বন্ধু এরা তো আগেও ইমানদার ছিল, এখনো আবার ইমানদার হইল, এ কারণেও তাদের নেকি দ্বিগুণ দ্বিগুণ। কিন্তু শুধু এই কারণে না, তাদের মধ্যে আরো কিছু গুণ আছে। এবার আল্লাহ এই গুণগুলোর প্রশংসা করতেছে, যে এদের মধ্যে আরো কিছু গুণ আছে, এই গুণগুলো কারণেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যার মধ্যেই থাকবে তাদেরকেও আমি আমার নেকি দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। বিমা সাবারু, তারা আমি আল্লাহর হুকুমের উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। একবার বলেছি ঈসা নবীকে মানো, মানছে। এখন বলছি আখিরি নবীকে মানো, মানছে। একবার বলছি ইনজিল মানছে, আবার বলছি কোরআন মানতে, এখন তারা কোরআন মেনে নিছে। তাহলে তারা আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করেছে। অতএব যে আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করে আমি তার নিয়ামত, তার নেকি, তার পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। 2, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, তাদের একটা বড় স্বভাব, তারা যেই কোনো মন্দ আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা সেটা প্রতিহত করে। এটা তাদের, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ। আর এই গুণ যার মধ্যে থাকবে, মন্দ আচরণের জবাবে যে উত্তম আচরণ করবে মানুষের সাথে, আমি তাকেও দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকব। 3 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আমার পথে সাদাকা করছে, দান করছে, এ কারণে তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ। এই পুরস্কার কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে মেনে আমার পথে প্রতিনিয়ত দান সদকা করতে থাকবে, তাদের নেকিও আমি আল্লাহ দেব দ্বিগুণ দ্বিগুণ। 4 নাম্বার, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আল্লাহ বলে তাদের একটা বড় বৈশিষ্ট্য, যেই কোনো বেহুদা কথা, বেহুদা কাজ, মন্দ কথা, গুনাহ মিশ্রিত কথা, অশ্লীল কথা, বেহায়া কথা, অসভ্য কথা, নাজায়েজ কথা, হারাম কথার কোনো মজলিস পরিবেশ তারা যখনই দেখে শুনে, আ'রাযু আনহু, তারা তার থেকে সরে যায়। আর তাদেরকে গুনার এই কথার মধ্যে যদি যোগ দিতে বলে, ও আইও না, কুদুর বইও না, গপ মারি, গীবত করি, পরের গালিগালাজ করি, তারা বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহ নিয়ে আসি। সালামুন আলাইকুম, তোমার জন্য আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করছি, আল্লাহ যেন তোমাদেরকেও হেদায়েত দেয়। লা নাবতাগিল জাহিলিন, কোন জাহেল, মূর্খ, নাফরমান, পাপীর সঙ্গী আমরা হতে রাজি না। আল্লাহ বলে এটা তাদের আখলাক, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ কিয়ামত পর্যন্ত। আমার যে বান্দা ইমানদার, কিশোর তোমাদেরকে বলি, যুবক তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আমাকেও বলি, পর্দার আড়ালের মা বোনকেও বলি, আল্লাহ বলছে যে মন্দ কথা, মন্দ কাজ, গুনার কথা, নাপাক কথা, নাজায়েজ কথা, হারাম কথা, গালিগালাজের কথা, অসভ্য কথা, বিশ্রী কথা, নোংরা কথা, কুফরি কথা, শিরকি কথা, নিফাকি কথা, বিদআতি কথা, কবিরা কথা, হারাম যত কথা, যত পরিবেশ, এখান থেকে যে
অ্যাভয়েড করে চলে, আড়াল করে চলে, আল্লাহ বলে বান্দা তোর এই ধৈর্য সবরের কারণে তোর প্রত্যেক আমলের বদলা আমি দ্বিগুণ দ্বিগুণ দেব। সর্বশেষ আল্লাহ বলেন, হে নবী, শেষ কথা, আমি আপনাকে যা কিছু বলছি বন্ধু আপনি তো বলবেন, পুরস্কার তো দিতে থাকবেন, দেব আমি। তবে একটা কথা বন্ধু মনে রাখবেন, আমার কথা, এই কোরআনের কথা, আখিরাতের কথা, কবরের কথা, আমার কালেমার দাওয়াত আপনি তো দিতে থাকবেন। তবে এটা শুধু মনে রাখবেন, চূড়ান্ত হেদায়েত শুধুমাত্র আমি আল্লাহর হাতে, কোনো মাখলুকের হাতে না। এজন্য বাপ, আমি যে কথাটা মাঝখান দিয়ে বলছি, আমি যদি মৃত্যু পর্যন্ত বলে যাই, আমাদের সমস্ত হুজুররাও যদি মৃত্যু পর্যন্ত বলে যায়, পৃথিবীর সব বক্তা, সব ওয়াইজ, সব পীর, সব বুজুর্গ একত্রে বলে গেল, মূলত পরিবর্তন, হেদায়েত, চূড়ান্ত হেদায়েত এটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি একা চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, প্রকৃত পক্ষে হেদায়েত পাবে কারা কারা সেটা আল্লাহই জানেন। কে জানেন? একটা উদাহরণ দেই, আবু জেহেল নাম শুনছেন কিনা? আবু লাহাব নাম শুনছেন কিনা? আবু বকর নাম শুনছেন কিনা? ওমর নাম শুনছেন কিনা? তো মনে করেন এই চারজন মানুষের নাম বললাম, চারজনই কুরাইশ, চারজন একই বংশের লোক, একই মহল্লার মানুষ, একই মক্কার মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকে এরা। আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত আবু জেহেলকেও দিছে, আবু লাহাবকেও দিছে, আবু বকরকেও দিছে, ওমরকেও দিছে। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন না, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ। এই জন্য নওজোয়ান তোমাদেরকে বলি, শেষ কথা, রাত গভীর আব্বা মনে রাখো, তুমি ছাড়াও ইসলাম বিজয় হবে। হ্যাঁ, সেদিন আবু জেহেলকে ছাড়া, আবু লাহাবকে ছাড়াও ইসলাম বিজয় হইছে, কালেমার বিজয় হইছে, পৃথিবীময় আল্লাহর দ্বীন প্রচার হইছে। অতএব আমরা এতটুকুই শুধু যে আমরা বলি, আমাদের জিম্মাদারি এটাই, যত চিৎকারি করি, যত আহাজারি করি, যত চোখের পানি ফেলি, ফায়সালা কোথায়? কোথায়? খালাস, আমরা এই আশায় আছি যে ফায়সালা তো আসমানওয়ালা দিবে। অতএব মাহদি আসবে, দাজ্জাল বের হবে, ইসলামের বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, পৃথিবীময় ইসলামের খেলাফত উড়বে, কালেমার পতাকা উড়বে। খোদার কসম, আগামী দিনে আরেকবার কসম খোদার, নবী বলছে যদি ইসরাফিলের ফু দিতে আর একদিনও বাকি থাকে কিয়ামতের, তবুও মাহদি আসবে, দাজ্জাল বের হবে, যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, ইহুদিদের শেষ বেঈমানের পতন হবে, মৃত্যু হবে, আল্লাহর কালেমা, ঈমানের পতাকা, ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এটা আখিরি নবীর ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। অতএব ইমানদার যুবক, দ্বীনের জন্য, মাহাদির জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কয়জন লাগবে, এই ফয়সালা কার হাতে? কারে নেবে, এই ফয়সালা কার হাতে? অতএব চরিত্রহীন যুবক, লম্পট যুবক, নারী, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো, মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকায় যাবে। তোমার মতো আকামলা ছাড়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। কিন্তু একদিন চোখ বন্ধ হইলে দেখবা, কবরে গেলে ফেরেশতা তোমার মতো নাফরমানকে লাথি দিয়া কবরে পাঠাইবে জাহান্নামে। সেদিন বুঝবা এই মৌলবীদের কথা কতটা দরকার ছিল। সেদিন বুঝবা এটুকু নামাজ পড়তে পারতা, সেদিন বুঝবা আল্লাহরে ডাকতে পারতা ইচ্ছা করে, শরীর স্বাস্থ্য সবই ছিল, কিন্তু নাফরমানি করলা। অতএব রাত গভীরে আমি বললাম, সমস্ত কিশোর যুবক ভাই, দয়া করে নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো,
পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে জায়গা। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে কও বন্ধু তোর ফাড়ও তুই ভাঙ, সে জীবনও না, বলবে ভালো থাকিস, আচ্ছা যাই। এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বললাম চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজেরে চালাক মনে করো। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গায় লাইবা। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব, কিন্তু আমারে ফাঁকি দিবা কেন? আমাকে ডিঙ্গাইবা কেন? অতএব বাপ, অনেক রাত হয়ে গেল। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় কিশোর, প্রিয় নৌজওয়ান, চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না বাপ, উলঙ্গ ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়েও না, নিজের হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও জামাতের সাথে পড়ো। দেখবা ফজরের মুসল্লি যারা, আমি বলে গেলাম মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এটা মাহাদির এবং ঈসার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে হাদিসের বক্তব্য হলো শেষ যুদ্ধ, চূড়ান্ত লড়াই ফজরের নামাজের পরে শুরু হবে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে মাহদি এবং ঈসা যুদ্ধ শুরু করবে। আসরের নামাজের ভিতরেই, আসরের ওয়াক্ত হইতে হইতেই দাজ্জাল নিহত হবে এবং সমস্ত ইহুদি নিহত হবে, এবং আসরের ওয়াক্তে মাহদি এবং ঈসার নেতৃত্বে মসজিদে আকসা বিজয়ের পতাকা, ইমানের পতাকা উড়বে, সারা পৃথিবীময় ইসলামের খিলাফা প্রতিষ্ঠিত। হয় আমি দেখবো, নয় তুমি দেখবে, নয় আমার সন্তান দেখবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বৃথা হবে। কোন জালেমের পতনের আগে কেউ বোঝে না কেমনে পতন, কেমনে পতন, কিন্তু যে সময় জায়গা সে সময় সবাই বোঝে যে এমনি যাইতে আছে। বোঝেন নাই? হেলিকপ্টার উঠবার আগে কেউ বুঝছে না যে হেলিকপ্টার দিয়ে যাইবো না অটো দিয়ে যাইবো, কেউ খেয়াল করতে। কিন্তু যখন হেলিকপ্টার ছেড়ে দিছে সবাই বুঝা লাইছে যে এই জায়গা। এটাই পৃথিবী। ফেরাউন, মুসা আলাইহিস সালাম নদী দিয়ে যে রাস্তা হয়েছে 12টা, 1 মিনিট শুনেন তো। ফেরাউন পাশে আইসা দেখছে যে নদীর উপরে রাস্তা, 12টা রাস্তা, এটা দিয়ে মুসার বাহিনী পার হয়ে গেছে। ফেরাউন বলতেছে তার অনুসারীদেরকে, চলো আমরাও পার হই, ধর্ম। কিন্তু তুই তো বাদশাহ, তুই খোদা, নাউজুবিল্লাহ, তুই তো খোদা দাবি করো, তুই তো বাদশাহ, তো তার তো এটা বোঝা উচিত ছিল এত বড় নদীতে 12টা রাস্তা, এটা আমি বরাদ্দ দিলাম না, আমি স্যাংশন করলাম না, আমি উদ্বোধন করলাম না, এটি করতে গেল রাস্তাটি। আপনি কথাটা বুঝছেন? তোর তো এটা বোঝা দরকার আগে। তো কিরে কিরে এটি কে করলো আমার এলাকায়? আমি কো আল্লাহ বলে না, ব্যাক লাইবা না, মুসার রঙে রঙে আসো, সামনে আগাও। আগাও না, এখনই না বুঝবা রাস্তা করতে গাইছে। এরপরে ডুববে গেছে কিনা বলেন? এই জন্য বুঝে কোন জালেম পতনের আগে বুঝে না পতন কিভাবে হবে, কোন পাপী জানে না। অতএব দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, সত্য সত্য, সঠিক তো ইনশাআল্লাহ। আরেকবার যুদ্ধ হবে, জিহাদ হবে, আরেকবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এ আমগরো ডেইলি মানুষে কয় অনেকেই, হুজুর সেফে থাকেন, সাবধানে বললেন, পরিবেশ পরিস্থিতি ভালো না। 300 বছর আগে, 3000 বছর আগেরও কাউরে যদি আপনি কবর থেকে উঠান,
এ উনার আমলও মানছি, উনারে কইছে সেফে থাকেন, পরিস্থিতি ভালো না, পরিস্থিতি কোনো সময় ভালো ছিল না। কথা বুঝেন না? সব সময় কি ইমানের পরীক্ষা দিতেই হবে, কালেমার পরীক্ষা দিতেই হবে। সেফে থাকার কিছু নাই। গুলি করুক, খুন করুক, আর গুম করুক, আর যাই করুক, আমার পরিষ্কার বক্তব্য, যে যাই করে কিন্তু খোদার কসম শেষ পর্যন্ত